সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। পপুলার হোমিও হল থেকে আমি ডাক্তার এম এ হাসান। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত। অনেকেই ইদানিং আমাকে ফোন করে বলেন যে ডাক্তার সাহেব, আমার তো অন্ডকোষে যদি হালকা চাপ লাগে বা স্পর্শ লাগে প্রচন্ড ব্যথা করে। এটা কি সাধারণ কোনো সমস্যা না ভেরিকোসিল? প্রিয় দর্শক, আজকে এই সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। এর কারণ, লক্ষণ, কি কি সমস্যা হয় এবং কিভাবে এই সমস্যা থেকে আমরা স্থায়ীভাবে আরোগ্য বা সুস্থতা লাভ করতে পারি। প্রিয় দর্শক, যাদের অন্ডকোষে হালকা চাপ বা স্পর্শ লাগলে ব্যথা করে, ফুলে যায়, লাল হয়ে যায়, তাদের এই অন্ডকোষে হালকা চাপ বা স্পর্শে এই ব্যথা, অস্বস্তি একটি সাধারণ সমস্যা হলেও কিন্তু এতে রয়েছে বিভিন্ন কারণ, যা আমরা অনেকে জানি না, যার ফলে অবহেলা করি। কখনো কখনো সাময়িক অথবা গুরুতর সমস্যা না মনে করে ডাক্তারের কাছে যেতে চাই না। অথচ হঠাৎ করে যখন এই সমস্যাগুলো খুব বেশি আকার ধারণ করে, তখন ঠিকই চিকিৎসার প্রয়োজন হয় এবং ডাক্তারের শরণাপন্ন হতে বাধ্য হই। অথচ শুরুতেই যদি আমরা ডাক্তারের শরণাপন্ন হই, ডায়াগনোসিস করা হয় এবং এটার চিকিৎসা করা হয়, তাহলে কিন্তু শারীরিক কষ্ট থেকে আমরা অতি দ্রুত লাঘব পেতে পারি বা কোনো কষ্ট হয় না। প্রিয় দর্শক, এখন আমরা জানবো যে হালকা চাপ বা স্পর্শে অন্ডকোষে ব্যথা হয়। অনেকগুলো কারণে অন্ডকোষে ব্যথা হতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য যে কারণ, সেগুলো হচ্ছে যে আপনার অন্ডকোষে যদি আঘাত লাগে বা চাপ লাগে, তাহলে ব্যথা হতে পারে। অন্ডকোষে যদি ইনফেকশন হয়, সংক্রমণ হয়, তাহলে কিন্তু অন্ডকোষে ব্যথা হতে পারে, অন্ডকোষ লাল হয়ে যেতে পারে, অন্ডকোষ গরম হয়ে যেতে পারে, এমনকি রোগীর গায়ে জ্বর আসতে পারে, বমি হতে পারে। যদি ভেরিকোসিল হয়, শিরাগুলো যদি ফুলে যায়, অন্ডকোষ যদি ভার লাগে, তাহলে কিন্তু অন্ডকোষে ব্যথা হতে পারে। এছাড়া আপনার অন্ডকোষের চারপাশে যদি জলীয় পদার্থ জমা হয়, অর্থাৎ পানি জমা হয়, তাহলে কিন্তু ভার লাগবে, অস্বস্তি লাগবে। এছাড়া আপনার যদি ইনগুইনাল হার্নিয়া হয়, তাহলে কিন্তু কুচকিতে যে অন্তরল অংশ নিচের দিকে যদি নেমে আসে, তাহলে কিন্তু চাপ চাপ এবং ব্যথা অনুভব হতে পারে। এবং কারো যদি অন্ডকোষে অর্থাৎ টেস্টিকল টর্সন হয়, অর্থাৎ অন্ডকোষের যে শিরাগুলো আছে, এই শিরাগুলো যদি স্বাভাবিকভাবে ভাঁজ না থাকে, অর্থাৎ একটা শিরা একটা শিরার সাথে যদি পেঁচ লেগে যায়, তাহলে কিন্তু ব্যথা হতে পারে। এছাড়া আপনার অন্ডকোষে যদি এপিডিডার্মাল সিস্ট হয়, অথবা টেস্টিকল স্পার্মাটোসিল বা টিউমার, এই ধরনের কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু অন্ডকোষে ব্যথা হতে পারে। এখন আপনার অন্ডকোষে যদি ব্যথা হয়, তাহলে কি ধরনের লক্ষণ বেশি দেখা দিতে পারে? ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে যে আপনি যদি একটু দাঁড়িয়ে থাকেন, একটু ভারী কাজ করেন, একটু বসে থাকেন, হাঁটা চলাফেরা করেন বা একটু জার্নি করেন, তাহলে দেখবেন অস্বস্তি লাগবে। হালকা বা মৃদু বা মাঝারি ব্যথা হতে পারে। যদি অন্ডকোষে আপনি একটু চাপ দেন বা একটু স্পর্শ লাগে, তাহলে কিন্তু ব্যথা বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ তীব্র ব্যথা হতে পারে। অন্ডকোষ ঝুলে যেতে পারে, অন্ডকোষ ফুলে যেতে পারে, অন্ডকোষ ভার লাগতে পারে। অন্ডকোষের পাশে আমাদের যে কুচকির অবস্থান, কুচকিতে টান লাগতে পারে। অন্ডকোষ লাল হয়ে যাবে, গরম হয়ে যাবে। এবং সংক্রমণ বা ইনফেকশন যদি খুব বেশি হয়, তাহলে কিন্তু আপনার জ্বর আসতে পারে, বমি হতে পারে এবং কাঁপুনি আসতে পারে। এগুলো হচ্ছে আপনার স্পেসিফিক লক্ষণ। এই লক্ষণগুলো যদি দেখা দেয়, তাহলে আপনি কোনোভাবে অবহেলা করবেন না। তাহলে এই লক্ষণগুলো যদি দেখা দেয়, তাহলে কি কি সমস্যা সবচেয়ে বেশি হয়? সেগুলো হচ্ছে যে আপনার দৈনন্দিন কাজে অসুবিধা হবে, দীর্ঘস্থায়ী ব্যথা হবে, সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে, এমন কিছু কিছু ক্ষেত্রে পুরুষের যে শুক্রাণু আছে, শুক্রাণুর গুণগত মান কিন্তু কমে যেতে পারে। এগুলো হচ্ছে অসুবিধা। এখন আসি যে আমরা কখন ডাক্তারের শরণাপন্ন হব। অর্থাৎ আপনার অন্ডকোষে যদি হঠাৎ তীব্র ব্যথা হয়, অন্ডকোষ যদি ফুলে যায়, অন্ডকোষ যদি লাল হয়ে যায়, আপনার যদি গায়ে জ্বর আসে এবং প্রচন্ড মাথা ব্যথা যদি করে,
প্রস্রাবের জ্বালা পোড়া করে, তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আপনার ব্যথা যদি 24 থেকে 48 ঘন্টার বেশি স্থায়ী হয়, তাহলে কোনোভাবে অবহেলা করা যাবে না। যদি এই ধরনের সমস্যাগুলো দেখা দেয়, অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। এবং সবচেয়ে যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনি একটা পরীক্ষা করে নিতে পারেন। যেমন আপনার টেস্টিস বা স্ক্রোটাম আল্ট্রাসোনোগ্রাফি যদি করেন, তাহলে রিপোর্টে বোঝা যাবে যে কি ধরনের সমস্যা। যদি টেস্টিকুলার টর্সন আসে, অর্থাৎ অন্ডকোষের শিরাগুলো যদি পেঁচ খেয়ে যায়, তাহলে কোনো হোমিও ডাক্তারের শরণাপন্ন হবেন না। সোজা একজন ইউরোলজিস্ট ডাক্তারের শরণাপন্ন হবেন, কেননা এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক এবং এটা সার্জারি ছাড়া কোনোভাবেই নিরাময়যোগ্য না। আর বাকি যে সমস্যাগুলোর কথা বললাম, যদি ওই ধরনের সমস্যা হয়, তাহলে ইউরোলজিস্টের কাছে তো অবশ্যই যাবেন না, অপারেশনের কথা চিন্তা করবেন না, একজন এক্সপার্ট অভিজ্ঞ হোমিও ডাক্তারের শরণাপন্ন হবেন। তাহলে সবচেয়ে নিরাময় এবং নিরাপদে ভাবে সুস্থ হতে পারবেন। তো এই ধরনের সমস্যাগুলো যদি হঠাৎ করে দেখা দেয়, তাহলে কি করণীয়? আপনি দীর্ঘ সময় দাঁড়ায় থাকবেন না, দীর্ঘ সময় বসেও থাকবেন না, ভারী কাজ করবেন না, মোটরসাইকেল চালাবেন না। যদি ব্যথা খুব তীব্র হয়, তাহলে আপনি বিছানায় শুবেন, বিছানায় শুয়ে 2টা পা 5 মিনিট উপরের দিকে দিয়ে রাখবেন। আর যদি অন্ডকোষটি খুব গরম হয়ে থাকে, জ্বালা পোড়া করে, তাহলে অবশ্যই বরফের সেক দিবেন। তাহলে আপনি খুব দ্রুত আরাম পাবেন। আর যখন অল্প সমস্যা দেখা দেবে, ব্যথা দেখা দেবে, কোনোভাবে অবহেলা করবেন না। কারণ অল্প সমস্যা যদি আপনি দ্রুত ডাক্তার দেখান, তাহলে অল্পতেই কম সময় আপনি নিরাপদে সুস্থ হয়ে যেতে পারবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।